দুটা কুকুর ছিল, একজনের নাম ছিল রঙ্গা আর একজনের নাম ছিল ভঙ্গা। একদিন কুজু বুড়ি ভাবলো যে ওর নাতির বাড়ি যাবে, এর জন্য রঙ্গা ভঙ্গাকে ডাকছিল এইভাবে, রঙ্গা ভঙ্গা টু, এরকম করে ডেকেছিল। তারপর হলো বললো কি হয়েছে দাদিমা, তোমার কি হয়েছে? তারপর বুড়ি মা বললো এমনি কিছু না, আজকে তো নাতির বাড়ি যাবো তো এর জন্য একটু ডাকলাম, তো তোরা একটু পাহারা দে, আমি যাচ্ছি। তারপর হলো রঙ্গা বঙ্গা বলল ও আচ্ছা তাহলে যাও, কিন্তু সাথে যেও, তোমাদের যদি কিছু হয় তাহলে আমাদেরকে ডাকবা করে, ঠিক আছে? আচ্ছা তোমার সেটা বলছিল, তোমার গল্পটা বলতে দাও। তারপর হলো দাদি বলছিল আবার ঠিক আছে তোরা থাক, আমি যাচ্ছি। তারপর সে বলে হলো দাদি হলো গেল। তারপর রাস্তায় গিয়ে দেখলো শিয়াল বলল ওরে বুড়ি, তোকে তো পেয়েছি, আজকে তোকে খাবো। তারপর বুড়ি বলল হয়েছে রে বাবা হয়েছে, আমাকে পরে খাবি, আগে একটু নাতি বাড়িতে তো যেতে দে, আগে আমি একটু ভালো মন্দ খেয়ে আসি, তারপর আমাকে খাইস কেন, নাহলে তো এখন খেলে শুধু হাড় আর চামড়া খাবি, পেটে কি কিছু আছে? তারপর শিয়াল বলল আচ্ছা বুড়িমা তাহলে যা, তা কিন্তু ভালো মতো কিন্তু মোটা হবি। তারপর রাস্তায় আবারও গেল, তারপর গিয়ে দেখলো আবারও হলো একটা বাঘ, সেই বাঘটা হলো ঘুমাচ্ছিল। তারপর দাদিমা যখন বলছিল, তারপর যখন যাচ্ছিল তখন বাঘ হলো উঠে পড়লো। তারপর গিয়ে বললো ওরে কুজু বুড়ি, তোকে তো আজকে পেয়েছি, আজকে তোকে দেখে আমার যে কি মজা লাগছে, আজকে তোকে যে মজা করে খাবো, তোকে আজকে খেতেই হবে। তারপর বুড়ি বলল না না আমাকে পরে খাস কেন, আমি আগে একটু নাতি বাড়িতে যাই, একটু ভালো মন্দ মোটা হয়ে আসি, নাহলে এখন তো খেলে শুধু হাড় আর চামড়া পাবি, আমার শরীরে কি আর কিছু আছে? তারপর কুজু বুড়ি গেল আবার। তারপর রাস্তায় গিয়ে দেখলো আবারও একটা কালো ভাল্লুক, অনেক বড়। সেই ভাল্লুকটা হলো বলল ওরে কুজু বুড়ি, তোকে আজকে পেয়েছি, তোকে আজকে ট্যাং ট্যাং করে খাবো। তারপর ওই বুড়ি বলল আরে দাঁড়া খাইস কেন, আমি আগে একটু নাতির বাড়িতে যাই, ভালো মন্দ খেয়ে আসি, তারপর না হলে খাইস কেন, আমার পেটে কি কিছু আছে, নাহলে এখন খেলে তো খালি হাড় আর চামড়া পাবি। তারপর সেটা বলো। তারপর হলো ভালুক বলল ও আচ্ছা তাহলে যা। তারপর হলো বুড়ি গেল। তারপর হলো বুড়ি গিয়ে হলো অনেক কষ্ট হয়ে গেল। তারপর বুড়ি গিয়ে একটা গাছের নিচে হলো গিয়ে বিশ্রাম নিল একটু। তারপর একটা লোক এসে তারপর তাকে বললো এ কি, এ দেখছি হলো কুজো বুড়ি। তারপর কুজো বুড়ি আবার চোখ হলো খুলে ফেললো। তারপর বললো ও তুই কে? তারপর বললো ওই সব তুমি পরে জানো নে, আগে বলো এখানে আছো কেন? তারপর বললো ওই তো একটু নাতনির বাড়িতে যাব,
কষ্ট হয়ে গেছে, বাড়িটা চিনছি না, এই জন্য একটু এখানে বিশ্রাম নিলাম। তারপর হলো ওই লোকটা বলল আচ্ছা তাহলে যাও, কিন্তু কুজুবুড়ি বললো আমি তো চিনি না, তুই কি চিনিস? তারপর ওই লোকটা বললো হ্যাঁ আমি চিনি, ওই যে আরেকটু ডান পাশে যাও, তারপর হলো আরেকটু বাম পাশে তাকাও, দেখবে তোমার নাতির বাড়ি। তারপর বললো আচ্ছা তাহলে আমি যাচ্ছি। তারপর সেটা বলে গেল। তারপর হলো গিয়ে দেখলো সত্যি সত্যি তার নাতনির বাড়ি ওখানে। তারপর সে বললো এই তো আমি তো অবশেষে আবার একটু ফোঁটা খুঁজে ফেলেছি, এই তো আমার নাতনির বাড়ি। তারপর বললো নাতনি, ও নাতনি, সেটা বলে ডাকলো। তারপর নাতনি বের হয়ে এসে বলল ও দিদিমা গো, তো আসো একটু ভালো মতো খাও। তারপর দাদিমা বলল আচ্ছা তাহলে আচ্ছা দাদিমা, তাহলে দিদিমা আমি হলো তোমাকে বাদ দিচ্ছি, তুমি আসো। তারপর হলো বুড়ি বলল আচ্ছা তাহলে আসছি তোর ঘরে। তারপর হলো বলল দাদিমা আমরা তো সবাই খেলাম, তো তোমাকে দেখে যে আমার খুব ভালো লাগছে, আসো একটু গল্প করি। তারপর দাদিমা বলল আচ্ছা, তো এখন তো আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, এখন আমি যাই। তারপর নাতনি বলল আচ্ছা তাহলে যাও তাহলে। তারপর বলল ওরকম আর হেঁটে যাব না, এখন আমার হলো ঘুরে ঘুরে যেতে হবে। তারপর বলল কেন গো? তারপর নাতনি বলল কারণ রাস্তায় তো হলো বাঘ, ভাল্লুক, শিয়াল ওরা আছে যে আমাকে খাবে বলে অপেক্ষা করছে, এখন যদি যাই ওদের সামনে তাহলে ওরা খেয়ে নিবে। তারপর একটা আইডিয়া বলল দিদিমা আমি একটা আইডিয়া পাইছি। তারপর সেই আইডিয়াটা বলল আচ্ছা নাতনি তাহলে তো বাহ ভালো একটা বুদ্ধি দিলি। তারপর নাতি করলো যে তাদের বাগানে অনেক লাউয়ের একটা চাষ হয়েছে, ওইখান থেকে একটা লাউ অনেক বড় হয়েছে, সেই লাউটা মধ্যে দাদিমাকে ঢুকে দিল, আর লাউয়ের পিছন দিয়ে একটু ফুটো করে দিল যদি দেখতে পারে কিছু। তারপর তার সাথে জিরে আর তেঁতুল দিল। তারপর দাদিমা যাচ্ছিল, তারপর নাতনি ঠেলা মেরে দিল ওই লাউটা। তারপর দাদিমা চলে যাচ্ছিল, তারপর রাস্তায় গিয়ে দেখলো ভাল্লুক বাঁধলো। তারপর ওই ভাল্লুক বলল এ কি, এ দেখছি একটা লাউ, এ তো বুড়িও না খাওয়ারও জিনিস না, কে জানি পাঠাই থাক ফেলাই। তারপর ওইটা বলে হাতে নিয়ে একটা ধাক্কা মেরে এরকম ফেলাই দিল, ওরকম ফেলাই দিল। তারপর তারপর চলে যাচ্ছিল, তারপর গিয়ে আবার বাঘের সাথে দেখা হলো। বাঘ বলল আরে এটাও দেখছি একটা লাউ, এ হলো
খাওয়ার জিনিসও না, এমনি এমনি এখানে কে জানি পাঠাইছে, থাক এটা ফেলাই দে। সীতা বলল। তারপর রাস্তায় গিয়ে শিয়াল আসলো, শিয়ালের সাথে দেখা হলো। তারপর শিয়াল বলল এটাকে, তাও আবার লাউটা কথা বলতে পারে। তারপর সেটা বললো, তারপর বললো এই তুই কে রে লাউয়ের মধ্যে? তারপর বললো আমি কেউ না, হাউ মাউ কাউ, আমি হলাম একটা লাউ, আমি যে হলো পুস পুস কাউ, তোকে খাবো কাউ কাউ। সেটা বললো। তারপর বললো দাঁড়া, তোর এত বড় সাহস। তারপর সেটা বললে শিয়াল রেগে গিয়ে ওইটাকে হলো এরকম এরকম করে ফাটাই, তারপর বুড়িকে বের করলো। তারপর বললো ও বুড়ি, তো অনেক বেশি মোটা তো হয়েছিস, তোকে দেখে যে আমার জিভে জল আসছে, তো আয় এখন তোকে খাই। তারপর বুড়ি বলল পরে খাস কেন, আগে চল তোকে একটা গান বলি। তারপর হলো শিয়াল বলল আচ্ছা তুমি যেহেতু বলছো এর জন্য হলো আমি তোমার সাথে যাচ্ছি। তারপর হলো বুড়ি বলল ওই যে ওই পাহাড়টা দেখছিস না, ওই পাহাড়ের উপরে একটা গাছ আছে, ওই গাছের তলায় গিয়ে বসে তারপর গান বলবো। তারপর বুড়ি হলো ওই পাহাড়ে গিয়ে হলো শিয়ালকে নিয়ে গেল। তারপর হলো বুড়ি বলল এই তো চলে এসেছি, এবার আয় গান বলি, তুই আগে দেখ আমি কিসের গান বলি। তারপর বুড়ি বলল রঙ্গা ভঙ্গা পু, সীতা বলল। তারপর হলো শিয়ালও বলল রঙ্গা ভঙ্গা পু, রঙ্গা ভঙ্গা পু, সেটা বলল। তারপর রঙ্গা ভঙ্গা আসলো। বুড়ি যে দুটা কুকুর ছিল না, সে কুকুর গুলো চলে আসলো দৌড়ায়। তারপর এসে বললো কি হয়েছে বুড়িমা? তারপর বুড়ি বলল এই দেখ রঙ্গা ভঙ্গা, এই শিয়ালটা আমাকে খাবে বলছে। তারপর বললো কি? তারপর শিয়াল বলল কি বুড়ি, তোর পেটে দেখছি এত এত বুদ্ধি, তোকে তো এখন আমি খেয়েই ছাড়বো। তারপর ওই কুকুর দুইটা এসে ওকে মারতে মারতে একদম হলো উঠাই দিয়েছিল আকাশে, তারপর আবার ফেলাই দিয়ে তারপর হলো আবার হলো মারলো। তারপর ওইখানে হলো ডাকলো। তারপর হলো বুড়ি বলল আমি হলাম বুড়ি, পেটে হলো চালাকের ঘুড়ি, রঙ্গা ভঙ্গা এলো আমাকে বাঁচাতে খেলো, আমি চলি এখন, বুড়ি ফেললো বাড়ি। সেটা বলো। এবার গল্প শেষ হলো, বুঝলি? বাই বাই।